দর্শক বন্ধুরা, আজকে একেবারে ব্যতিক্রম ধর্মী একটা প্রোগ্রাম আপনাদেরকে উপহার দেব। আজকে আমাদের ছোট ভাই, চট্টগ্রামের গর্ব হাবিবের প্রথম সিনেমার আজকে মুক্তি পেল। সেই সাথে আমাদের গর্বিত অভিনেত্রী, এই ছবির মূল চরিত্রে ছিল এই মৌ খান। পরিচালক আমাদের সুজন বড়ুয়া। সুজন বড়ুয়ার কাছে প্রশ্ন, এই যে আপনার প্রথম ছবি মুক্তি পেল, আপনার কাছে কেমন লাগে? আমার কাছে তো অবশ্যই ভালো লাগছে। সন্তান ভূমিষ্ঠ হলে যেমন আনন্দ লাগে, পৃথিবী জয় করার মতো একটা মনের ভিতরে আনন্দ উপলব্ধি করি, সেরকম একটা অনুভূতি ফিল করছি। আপনি একজন চট্টগ্রামের সন্তান হয়ে আমাদের এই চট্টগ্রামে আপনি প্রথম সিনেমা নির্মাণ করলেন, এই অনুভূতিটুকু একটু বলবেন। না, চট্টগ্রামে আরও অনেক ডিরেক্টর আছে, কিন্তু তারা হয়তো ছবি নির্মাণ করেনি, আমি প্রথম করেছি। এবং আমার ছবিটা আজকে 6 বছর পরে হলো রিলিজ হলো, মুক্তি পেল, দর্শককে আমি দেখাতে পারলাম, এবং যে সবচেয়ে বড় কথা চট্টগ্রামবাসীকে দেখাতে পারলাম, এই জন্য খুব আনন্দ অনুভব করছি। এখানে একটা আমি যে জিনিসটা লক্ষ্য করেছি, সেটা ধর্ম প্রাধান্য পেল। প্রত্যেকটা ধর্ম, কোনো ধর্ম ছোট করা হয় না, প্রত্যেকটা ধর্মকেই। আচ্ছা, এটা আপনার নলেজে আসলো কীভাবে? আচ্ছা, একটা জন্ম পরিচন্ন বাচ্চা তার ভূমিষ্ঠ থেকে বেড়ে ওঠা পর্যন্ত তার একটা জীবন দশা থাকে, লাইফস্টাইল থাকে। তো এই জন্ম পরিচন্ন বাচ্চা, যেমন আমি গল্প বলতে চেয়েছি যে বাচ্চা কখনো জারজ হয় না, জারজ যদি হয় তার বাবা মা। এই সন্তানের তো কোনো দোষ নেই, যাকে তারা পৃথিবীর আলো দেখিয়েছে তাদের অপরাধ। এই বাচ্চাটা বেড়ে ওঠা, তার বাবা মার পরিচয় ছাড়া বেড়ে ওঠা যায় দুর্বিষহ একটা জীবন, এই গল্পটা আমি স্টেপ বাই স্টেপ দেখানোর চেষ্টা করেছি। এবং লাস্টে যে কোনো ধর্মই তাকে গ্রহণ করলো না, এটাকে এস্টাবলিশ করেছি। কারণ হলো কি, ধর্ম তো আসলে প্রতিটা মানুষের জন্য। হ্যাঁ, এখানে জন্ম পরিচয় বাচ্চাকে কেন আমরা দোষী করছি, তাকে কেন কেউ গ্রহণ করলো না? কোনো হিন্দু শাস্ত্র মতে বা দাফনের মাধ্যমে বা খ্রিস্টান ধর্মাবলম্বীর মাধ্যমে কোনোভাবেই তাকে স্বীকৃতি দেওয়া হলো না। শেষ পর্যন্ত আপনারা দেখেছেন যে বেওয়ারিশভাবে লাশটাকে নিয়ে যাওয়া হলো। আপনাকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ ম্যাডাম, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমার সম্ভবত আপনার প্রথম ছবি এটা, প্রথম অভিনীত ছবি। আপনার কাছে আজকে প্রথম রিলিজ হলো চট্টগ্রামে, আপনার কাছে কেমন লাগছে, আপনার অনুভূতিটুকু? আমার আসলে অনেক বেশি ভালো লাগছে, কারণ এটা আমার অভিনীত প্রথম চলচ্চিত্র। এরপরে আমি অনেকগুলো কাজ করেছি, বাট এটা বান্ধব হচ্ছে, বান্ধব দিয়ে আমি আজকের মৌ খান হয়েছি। বান্ধব দিয়ে আমার সিনেমা ইন্ডাস্ট্রিতে পথ চলা শুরু হয়েছে। আর বান্ধব হচ্ছে আমার একটা ভালোবাসার জায়গা, ভালো লাগার জায়গা। সো চট্টগ্রামে রিলিজ হয়েছে, আজকে খুবই ভালো লাগছে। চট্টগ্রামে এসে চট্টগ্রামবাসীর এত ভালোবাসা পাচ্ছি, সবাই এত ভালোবাসা দিচ্ছে, এত প্রশংসা করছে আমাদের কাজের, সব কিছু মিলিয়ে আমার খুবই ভালো লাগছে। আজকের মৌ খান আর আগের মৌ খান তফাৎ কতটুকু? 10 বছর আগেই আসলে আমার গুটি গুটি পায়ে পথ চলা শুরু করা। তো 10 বছর আগের মৌ খান হচ্ছে একজন সাধারণ মেয়ে ছিল। 10 বছর পরে বলবো মৌ খান একজন চলচ্চিত্র অভিনেত্রী, চিত্রনায়িকা, আপনারা যে পরিচয়ই বলেন। তো ডিফারেন্স তো এসেছে, বাট মানুষ হিসেবে আমি মনে হয় সেম মানুষটাই আছি, থাকার চেষ্টা করব। দেশবাসীর কাছে বলতে চাই যে বান্ধব চলছে আপনাদের পাশের সিনেমা হলে, আপনারা ফ্যামিলি নিয়ে এসে বান্ধব দেখুন। বান্ধব আমাদের সমাজেরই গল্প। বান্ধব থেকে আমাদের সমাজের অনেক মেসেজ পাওয়া যাবে, আমাদের সমাজের অনেক কিছু আমরা ভুল ত্রুটি শুধরাতে বান্ধব আমাদেরকে হেল্প করবে। সো আমি আহ্বান জানাবো সবাই যেন ফ্যামিলি নিয়ে এসে বান্ধব দেখে। আপনাকে অসংখ্য ধন্যবাদ চট্টগ্রামবাসীর পক্ষ থেকে। আপনাদেরকে ধন্যবাদ। হাবিবের প্রথম চলচ্চিত্র আজকে মুক্তি পেল, আজকে তোমার কাছে কেমন লাগছে ভাই? আমার কাছে অনেক ভালো লাগতেছে। আমি দর্শকদের বলবো যে সিনেমাতে এখন ভালো ভালো গল্প ছবি আসতেছে। দর্শককে বলবো যে সবাইকে যাই হলে গিয়ে সিনেমা দেখার জন্য আমরা যেন ভালো ভালো ছবি বানাতে পারি, উপহার দিতে পারি। আচ্ছা, এই ছবির জন্য শুভকামনা রইল, এবং সেই সাথে তোমাদের সবার জন্য রইল শুভকামনা। আল্লাহ হাফেজ।